আজকের ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সমাধান করব 7 নম্বর অঙ্কটি, যেখানে বলা হচ্ছে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তো মূলধন কত টাকা? এখানে আসলে আমাদের দুটি পর্যায়ে এটাকে ভাগ করতে হবে। যদি আমরা পর্যায়টুকুকে দেখে নিই, সেটি হচ্ছে গিয়ে প্রথমে আমাদের মুনাফার হারকে বের করতে হবে একটি পর্যায়ে, এবং এই মুনাফার হারকে আরেকটি পর্যায়ে ব্যবহার করে আমাদের 8 বছরের মুনাফা আসলে 26,000 টাকা হবে, সেখানে আমাদের মূলধন কত টাকা বের করতে হবে। তো আমরা সিম্পলি এখানে লিখতে পারি 7 নম্বর হচ্ছে কী কী দেওয়া আছে, আমরা কথাগুলোকে লিখে নিব। তবে সর্বপ্রথম যেহেতু আমরা বলেছিলাম দুইটা পর্যায়ে ভাগ করব, তাহলে লিখে নেব প্রথম পর্যায়ের জন্য বা প্রথম পর্যায়ে। তো প্রথম পর্যায়ে আমরা এখানে কী কী দেখতে পাই, তো সেগুলো আমরা লিখে নিই এখানে। তাহলে লিখব দেওয়া আছে এখানে আমরা প্রথমে দেখতে পাই হচ্ছে মূলধন 5 বছরের জন্য বলা আছে। তাহলে হচ্ছে সময়, তো সময়টা আমরা লিখে নেব সময়, আর সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, n সমান হচ্ছে 5 বছর। আচ্ছা, এই কথাটা লিখে নিলাম। তারপর মুনাফার হার বলা আছে, কিন্তু মুনাফার হারের মান কত সেটা নিয়ে আমাদেরকে এই কথাটা বের করতে হবে। তাহলে মুনাফার হারকে আবার আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান হচ্ছে ওয়াট চিহ্ন। তাহলে এরপর আমাদের আবার দেওয়া আছে হচ্ছে গিয়ে যে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে আমাদের লিখতে হবে মুনাফা, তারপর হচ্ছে আসল, আর মুনাফা আসলকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা লিখলাম এ সমান হচ্ছে 2p। এখানে 2p কথাটা কেন বলেছি, আর পি হচ্ছে কি আমাদের আসল। তো আমরা লিখে নিলাম আসল সমান হচ্ছে পি। তো মুনাফা আসলটা কিভাবে তৈরি হয়? তো মুনাফা আসলটা হচ্ছে এরকমের। আমরা যদি মুনাফা আসলটাকে ভেঙে লিখি, তাহলে পাই হচ্ছে মুনাফা আসল। এই কথাটা কিন্তু এইভাবে আছে। তো এটাকে যদি আমরা একটু ভাঙাই, তাহলে ভাঙানোর পর আমরা পাবো হচ্ছে মুনাফা যোগ আসল। তো এইভাবে কিন্তু আমাদের মুনাফা আসলটা তৈরি হয়। তো এখানে মুনাফার সাথে যদি আমরা আসল যোগ দিই, তাহলে কিন্তু মুনাফা আসল পাওয়া যাবে। তো সেখানে হচ্ছে মুনাফা আসল হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বিগুণ কথাটার মানে হচ্ছে 2p, কার? আসলের দ্বিগুণ। অর্থাৎ হচ্ছে মুনাফা আসল সমান হচ্ছে এ, আর এটার মান হবে আসলের দ্বিগুণ। অর্থাৎ আমরা আসলের যে মানটা বের করব সেটার দ্বিগুণ টাকাটাই হবে হচ্ছে মুনাফা আসল। আচ্ছা, এটুকু বোঝা গেল। এবার আমাদের দরকার হচ্ছে মুনাফা। তো মুনাফাকে আবার আয় দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা ইকুয়াল আমরা লিখতে পারি আই। এখন হচ্ছে আমাদের সূত্র লেখার পালা। তো সূত্রটাকে আমরা যদি লিখি, তাহলে আমরা লিখব যে আমরা জানি। তো আমরা মূলত হচ্ছে মুনাফা আসল এই সূত্রটাকে ইউজ করব। তাহলে মুনাফা আসল হচ্ছে এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস এনআর। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র অনুসারে আমরা মানগুলোকে বসাবো। তাহলে মুনাফা আসল সমান আমরা জানতাম হচ্ছে 2p সমান হচ্ছে পি এর মান তো আমরা জানি না, তাহলে পি যেমন আছে তেমন রেখে দিলাম, 1 যেমন আছে তেমন রেখে দিলাম, এন এর মান হচ্ছে 5, আর আর এর মান তো জানি না, তাই যেমন আছে তেমন রেখে দিলাম। তারপর হচ্ছে এখন আমাদের এদিকে দেখতে হবে যে দেখো আমাদের কিন্তু উভয় পাশে পি রয়েছে। তো দুইটা পাশ থেকে যদি আমরা পিকে কেটে দেই, তাহলে আমাদের কি থাকে? শুধুমাত্র 2 থাকবে। অর্থাৎ হচ্ছে আমরা যদি পিটাকে দুই পাশ থেকে ক্রস করে দেই, শুধুমাত্র আমাদের থাকবে 2 ইকুয়াল, আবার এইখানে তো কোনো কিছু থাকতেছে না, তার মানে আমাদের ব্র্যাকেটের ভিতরে যেমন আছে তেমনই থাইকা যাবে। তাহলে আমরা এটা লিখে নিলাম। তো বা এখন আমরা দেখতে পাই যে এই 2 আর 1, এই দুইটা কিন্তু আমরা চাইলে বিয়োগ করতে পারি। তার মানে আমরা লিখে নিলাম 2 বিয়োগ 1 সমান হচ্ছে 5r। এটুকু লিখলাম। বা বিয়োগফল আসে কিন্তু 1 সমান আমরা লিখতে পারি 5r। তো 5টা কিন্তু আর এর সাথে গুণাকার আছে, তাহলে আমরা যদি স্থান বদল করি, তাহলে এইভাবে লিখতে পারি 5r সমান হচ্ছে 1। তো গুণাকারে যেহেতু আছে, তাহলে এটাকে আবার আমরা লিখতে পারি বা আর সমান হচ্ছে ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে 1/5। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে তোমাদেরকে আমি দেখাই। তা 1/5 ইকুয়াল যদি আমরা দেই, তাহলে আমরা দেখতে পাই 0.2 এসেছে। তাহলে আমাদের মানটা হবে 0.2। এখন আর একটা কথা রয়েছে, সেটা হচ্ছে মুনাফার হার। তাহলে আমাদের লিখতে হবে শতকরা মুনাফার হার। কেন?
কারণ মুনাফার হারটা মূলত শতকরায় হয়ে থাকে। তাহলে শতকরা মুনাফা হার এটা লিখে আমাদেরকে লিখতে হবে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে মুনাফা হার সমান আমরা লিখতে পারি আর সমান লিখতে পারি 0.2 ইন্টু হচ্ছে 100। কেন? ওই যে মুনাফার হার শতকরায়, তাই এখানে এটা হয়ে যাবে 20%। তাহলে আমরা কিন্তু প্রথম পর্যায়ের জন্য মুনাফার হার পেয়ে গেলাম কত? 20% পেয়ে গেলাম। তো এখন আমরা এইটাকে ব্যবহার করব হচ্ছে দ্বিতীয় পর্যায়ের জন্য। তাহলে আমরা লিখে নিই দ্বিতীয় পর্যায়ে। তো দ্বিতীয় পর্যায়ে আমাদের কি মান দেওয়া আছে? দ্বিতীয় পর্যায়ে কিন্তু বলেছে মুনাফার হারটাকে ব্যবহার করার জন্য। তাহলে মুনাফার হারটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে শুরুতে লিখে নিই মুনাফার হার। তো মুনাফার হার যেটা হচ্ছে আর সমান হচ্ছে 20%। এটাকে 20%ও আমরা এইভাবে লিখতে পারি, অথবা দিয়েও কিন্তু 0.2ও লিখতে পারি। আমরা দশমিকেরটাও ব্যবহার করতে পারি, চাইলে হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা 20%ও দেওয়া আছে এটাকেও ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের ইচ্ছা, আমাদের ক্যালকুলেশন করতে যেভাবে সুবিধা হয় আমরা সেভাবেই লিখে নিব। তো দ্বিতীয় পর্যায়ের জন্য কিন্তু সময় বলেছিল 8 বছর। তোমরা প্রশ্নের দিকে তাকিয়ে দেখতে পাবা সময় n সমান হচ্ছে কত? 8 বছর। প্রথম দিয়েছিল কিন্তু 5 বছর, এবার হচ্ছে 8 বছরের জন্য বলেছে। তাহলে এবার কিন্তু আমাদের মুনাফার হার জানা আছে, সময়ের জানা আছে, কিন্তু মুনাফা জানা নাই, মুনাফাও জানা নাই, সাথে হচ্ছে আসলও জানা নাই। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই অঙ্কটার মধ্যে শুধুমাত্র ব্যবহার করব মূলধনটা, আমাদের মুনাফা বের করতে হবে না। তাই আমরা মুনাফার দিকে না যাই। তাহলে মুনাফা আসল হচ্ছে কত টাকা দেওয়া আছে এই কথাটাকে লিখে নিই। মুনাফা আসল যেটা হচ্ছে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, আর এর মানটা হচ্ছে 26,000 টাকা, যেটা আমাদের প্রশ্নে বলে দিছে। তাহলে এখানে টাকাটা লিখে নিলাম। তারপর হচ্ছে আমাদের আসল নির্ণয় করতে হবে। তাহলে আসল সমান হচ্ছে পি। তো পি এর মানটা কিন্তু আমরা জানি না। তো এখনই আমরা এই সূত্রের সাহায্যে এটাকে বের করে নিব। তাহলে আমরা জানি, আবার সূত্র কিন্তু ব্যবহার করতে হবে। আমরা জানি মুনাফা আসল এ সমান হচ্ছে গিয়ে, আবার যে সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম প্রথম পর্যায়ের জন্য সেই সূত্রটা কি কিন্তু এখানে ব্যবহার করব। পি ইন্টু 1 প্লাস এন আর, এই সূত্রটাকে আমরা মূলত ব্যবহার করব। এখন কিন্তু আমাদের কিছু মান দেওয়া আছে, এই মানগুলোকে এখানে বসালেই কিন্তু আমাদের অঙ্কটা প্রায় কাছায় চলে যাবে। যেহেতু আমরা পি এর মানটাকে বের করব, তাই হচ্ছে গিয়ে আমাদের পি এর মানটাকে নিয়ে আসতে হবে বাম পাশে। তাহলে এর মান ছিল হচ্ছে 26,000 টাকা। তোমাদের খেয়াল আছে কিনা দেখে নাও। 26,000 টাকা, পি এর মান কিন্তু আমাদের জানা নাই। তো এ প্লাস এন এর মান হচ্ছে 8 বছর, এটার সাথে গুণ হলো 0.2। দেখো আমি কিন্তু বলেছিলাম যে আমরা মুনাফার হারটাকে 20%ও লিখতে পারি, আবার চাইলে কিন্তু দশমিকের পর্যায়েও লিখতে পারি। তো বা লিখে এখানে 26,000 টাকা যেমন আছে তেমনই লিখে রাখলাম। তারপর হচ্ছে পি ইন্টু 1 প্লাস, এখন এইটুকুর অংশটুকু আমরা গুণ করে নিব। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 1.6। 8 দুগুণা 16, আর দশমিকের জন্য হচ্ছে দশমিকের এক ঘরের জন্য 1.6। আচ্ছা, এইটুকু আমরা পেয়ে নিলাম। তারপর বা লিখতে পারি 26,000 টাকা সমান হচ্ছে পি ইন্টু, তো এইটুকু যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে কত? 2.6। তাহলে এই 2.6টা কিন্তু পি এর সাথে গুণাকারে আছে। এখন আমরা যদি পিটাকে বাম পাশে নিয়ে যাই তাহলে কি হবে? এটা তো এরকম হয়ে যাবে, পি 2.6 এই গুণাকারে এইভাবে থাকলো, আর বাম পাশের সংখ্যাটা আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে পি সমান আমরা যদি বের করতে চাই তাহলে লিখতে পারি পি ইন্টু, যেহেতু গুণাকারে আছে 2.6টা, ওই পাশে গেলে হবে কি ভাগ আকারে। তাহলে 2.6 আর ওপরে হচ্ছে 26,000। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু মানটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে ক্যালকুলেশনটা করে নিই। 26,000 ভাগ হচ্ছে 2.6। এখন যদি এন্টারে দিই তাহলে আমরা দেখতে পাই 10,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে নিব 10,000 টাকা। এটাই হচ্ছে আমাদের মূলধন। তাহলে প্রশ্ন শেষে আমরা একটা জিনিসই পেলাম, সেটা হচ্ছে কি, অতএব আমাদের কাঙ্ক্ষিত সেই মূলধনটা হবে, অতএব মূলধন বা আসল যেটাই আমরা লিখি না কেন একই কথা। তাহলে এটাকে আবার পি দ্বারা প্রকাশ করা হয়। তো পি ইকুয়াল হচ্ছে কত? 10,000 টাকা। এই 10,000 টাকাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।